সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পুরো গ্রামই বাংলাদেশ থেকে বা বাংলাদেশি থেকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেল। এবার আপনারা ভাববেন পুরো গ্রাম একসাথে এত সার্টিফিকেট, কিন্তু আপনারাও আবেদন করে হয়তো এখনও সার্টিফিকেট পাননি বা আপনাদের ভেরিফিকেশন হয়নি বা আপনারা অনেকে ভেরিফিকেশন করিয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট পাননি। তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে এই যে সিএতে আপনারা আবেদন করতে পারেন বা কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে বা কিভাবে কি আপনাদের করতে হবে, হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে জোগাড় করতে পারবেন, অ্যাফিডেভিট যে জোগাড় করতে হয় সেগুলো আপনারা কোথায় পাবেন, এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে কোন গ্রামের কথা বলা হচ্ছে যেখানে পুরোপুরি সকলেই কিন্তু বাংলাদেশি ছিল, মোটামুটি বাংলাদেশি ছিল, এবং তারা কিন্তু এখন বাংলাদেশি থেকে ভারতীয় হয়ে গেছে, বা এই যে সিএ আইন রয়েছে এই সিএ আইনের মাধ্যমে কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি টিভি9 বাংলার যে অফিসিয়াল পোর্টাল সেটা, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে একটা হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন যে সিএএ সার্টিফিকেট, আর ওরা বাংলাদেশি নন, এখন চওড়া হাসি বাংলার এই গ্রামের লোকজনদের। তো বাংলার কোন গ্রামের লোকজনদের এই চওড়া হাসি, এবং আর ওরা বাংলাদেশি নন কেন, বা সিএ সার্টিফিকেট তারা পেয়ে কিভাবে ভারতীয় হলো, সমস্ত কিছুই এবার আমরা ডিটেলসে এখানে দেখে নিই। দেখুন এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে যে সিএ শংসাপত্র প্রাপক মাধব চন্দ্র পাল বলেন মোট 60 থেকে 70 জন পেয়েছে সিএএ সার্টিফিকেট, অ্যাপ্লাই করেছে 100-র ওপর, অর্থাৎ 100 জন আবেদন করেছিল, সেখান থেকে মোটামুটি 60 থেকে 70 জন কিন্তু এই সিএ সার্টিফিকেট পেয়ে গেছে। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, এসআইআর এর অনেকের নাম কাটা গেলেও সিএ সার্টিফিকেট এসেছে, এখন আমরা খুশি। অর্থাৎ আপনারা জানেন যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে অর্থাৎ এসআইআর ফলে অনেকেরই নাম কিন্তু বাদ পড়ে যাচ্ছিল ভোটার লিস্ট থেকে, এবং সেই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা যখন সিএর সার্টিফিকেট হাতে পেল তখন কিন্তু তাদের মনে নতুন করে আলো কিন্তু জাগলো, এবং তারা তাদের নাম পুনরায় কিন্তু ভোটার লিস্টে তুলতে পারবে, এটাই কিন্তু এই খুশিতেই তারা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে সেটা যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা হরিরামপুর দক্ষিণ দিনাজপুর। এসআইআর প্রক্রিয়ায় অমীমাংসিতদের নামের তালিকা নিয়ে বিতর্কের অন্ত নেই, ফের একবার নতুন করে শুনানির তারিখ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে যখন বিজেপিকে বিরুদ্ধে ব্যস্ত তৃণমূল, সেই আবহের মাধ্যমে কিন্তু এই নাগরিকত্ব শংসাপত্র পেতে প্রায় 150 জন আবেদন করেছিলেন। জানা যাচ্ছে প্রায় 70 থেকে 80 জন সিএ সার্টিফিকেট বা নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন, বাকিরাও কিন্তু ধীরে ধীরে নাগরিকত্বের শংসাপত্র পেতে শুরু করেছেন। এর ফলে শুধু জেলাতেই নয়, রাজ্য জুড়েও কিন্তু একটি আলাদা নজির তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গ একা নয়, গতকাল অর্থাৎ মঙ্গলবার কটেও কিন্তু 2 পরিবার 5 জন পেয়েছে এই নাগরিকত্বের সার্টিফিকেট। তাহলে একটা জিনিস আমরা দেখতে পেলাম কি, সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে এখন কিন্তু আপনারা যদি সিএতে আবেদন করেন এই যে এসআইআর শুরুর আগে তাহলে কিন্তু ফাটাকসেই আপনাদের যে ভেরিফিকেশন সেটা হবে, কেননা দ্রুত মানে ভেরিফিকেশনের জন্য জেলা আধিকারিক মানে জেলায় জেলায় কিন্তু আধিকারিক নিযুক্ত করা হয়েছে, এবং আপনাদের তথ্য আর কিন্তু অনেক দিন পেন্ডিং থাকবে না, সেই রকমের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর আবহে কিন্তু বা অমীমাংসিত থাকাকালীন যে ব্যক্তি তাদের কিন্তু 150 জন বা 100 জনের মতো আবেদন করেছে। এখানে দুই জায়গায় দুই রকম বলছে, এক জায়গায় 100 জন, এক জায়গায় 150 জন। সেক্ষেত্রে মানে মনে করুন 70-80% মানুষ কিন্তু এখানে মোটামুটি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলছে সেটা যদি আমরা দেখি, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পান্ডুরি গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম, বা এখানে যদি আমরা দেখি গ্রামবাসীদের দাবি, একসঙ্গে এত সংখ্যক মানুষের নাগরিকত্ব শংসাপত্র পাওয়ার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি। সেটা সত্যি, মানে একসাথে এতগুলো কিন্তু দেখা যায়নি, 10টা 12টা 15টা অবধি আমি দেখেছি, কিন্তু একসাথে এতগুলো আমিও দেখিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিরামপুর ব্লকের ব্রাহ্মণ গ্রামে প্রায় 450 পরিবারের বাস, এর মধ্যে প্রায় 150 পরিবার বাংলাদেশ থেকে এসে বসবাস শুরু করেছে। তাদের মধ্যে অনেকের ভোটার কার্ড রয়েছে, আবার অনেকের নেই বলেই অভিযোগ করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ থেকে আসার কারণে অনেকেই ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি, সেই কারণেই বেশিরভাগ মানুষের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে, আবার অনেকের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ দীর্ঘদিন ধরেই কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছিল, অর্থাৎ যখনই দেখছে ফাইনাল লিস্টের নাম কিন্তু আসেনি তখনই তাদের মনে কিন্তু ভয় লাগছে, তারা কিন্তু আর কোনো রকম
এই যে তাদের ভোট অধিকার সেটা হারিয়ে ফেলবে, কোনো রকম সুযোগ সুবিধা ভারত সরকার দ্বারা পাবে না, এই ভয়ে কিন্তু তারা ছিল। তার জন্যই কিন্তু তারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিল এবং সেই মতো আমরা দেখছি নাগরিকত্ব পেয়েও গেছে বা সার্টিফিকেট পেয়েও গেছে। এবং এই যে ফাইনাল তালিকা বা চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছিল সেটাও কিন্তু এখন তারা ফিরে পাবে বা সেটাও কিন্তু এখন তারা নতুন করে তাদের নাম তুলিয়ে নিতে পারবে। আচ্ছা গেল, এবার দেখি তারপরে কি বলেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে, এরপরে সংশ্লিষ্ট গ্রামের প্রায় 150 জন বাসিন্দা সিএতে আবেদন করেন। ইতিমধ্যে সেই আবেদনকারীদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ নাগরিকত্বের শংসাপত্র পেয়ে গিয়েছেন। হরিরামপুর বিধানসভার দৌলতপুর এলাকার একই পরিবারের 7 জন সদস্য নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক অভয়চরণ পাল 88 বছর এই শংসাপত্র পাওয়ায় বিশেষভাবে কিন্তু আনন্দিত হয়েছে। আচ্ছা, সিএ শংসাপত্র প্রাপক মাধবচন্দ্র পাল বলেন, মোট 60 থেকে 70 জন পেয়েছেন সিএ সার্টিফিকেট, অ্যাপ্লাই করেছেন 100-র ওপর। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি। এসআইআর এর অনেকের নাম কিন্তু কাটা গেলেও সিএ সার্টিফিকেট তারা এখন পেয়ে গেছে। এখন আমরা খুশি। বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী বলেন যে ব্রাহ্মণ গ্রামের যে 70-এর বেশি লোক এই সার্টিফিকেট পেয়েছে, আমরা বলেইছিলাম দেওয়া হবে এবং তেমনটাই কিন্তু হলো। এবং এটা কিন্তু আমিও আপনাদের বলছি, যারা সত্যি বাংলাদেশি, যারা সত্যি ইলিজিবল রয়েছেন এই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তারা কিন্তু অবশ্যই সিএর মাধ্যমে আপনাদের যে নাগরিকত্ব সেটার জন্য আবেদন কিন্তু করতেই পারেন। করলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন এবং আপনার যে নানা রকম সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছিলেন এই ভারত সরকারের, সেটা কিন্তু ফিরে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, আপনারা আবেদন করতে গেলে কিছু প্রয়োজন হয় ডকুমেন্টসের, তাই না? সেগুলো আপনারা কোথায় পাবেন? বিশেষ করে অনেকেই কোশ্চেন করে যে দাদা এই যে অ্যাফিডেভিটের লেখাগুলো সেগুলো আমরা কোথায় পাবো? দেখুন, আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি, আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা নর্মালি গুগলে গিয়ে সার্চ করবেন iobong.in, তাই না? ইয়োবং লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এরকম সবার উপরে চলে আসবে ইয়োবং লেটেস্ট নিউজ। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম কিন্তু পোস্ট খুলে যাবে বা এই যে আমাদের ইয়োবং অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। এবার এখানে আপনার কি দরকার সেটা কিন্তু লিখতে হবে, তাই না? আপনার যেটা দরকার, এই যে সার্চ বাটন দিয়েছে এখানে কিন্তু লিখতে হবে আপনার যা দরকার। ধরুন আপনি সিএ লিখলেন, তাই না? সিএএ আমি লিখলাম, সিএ লিখে আমি সার্চ করলাম, তাহলে সিএ নিয়ে যতগুলো পোস্ট আছে এখানে কিন্তু শো করবে। দেখুন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, যে সিএ অ্যাফিডেভিট পিডিএফ ডাউনলোড 2025, এটা 2025 সাল থেকেই আমি কিন্তু আপনাদের দিয়েছি। সিএতে আবেদন করতে এই 3টি অ্যাফিডেভিট লাগবে। তাহলে যারা খোঁজেন যে অ্যাফিডেভিটগুলো কোথায় পাবো, তাহলে তারা এখানে এই পোস্টটা খুলে আপনারা সরাসরি কিন্তু এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবেন। আমি একদম আপনাদের স্যাম্পল কপি অবধি দেখিয়েছি, মানে কীভাবে করতে হবে। দেখুন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, কী কী লেখা আছে এখানে, এই লেখাগুলোও আমি আপনাদের দিয়েছি। এই দেখুন একটা সার্টিফিকেট, এই যে আরেকটা অ্যাফিডেভিট, এই যে দেখুন আরেকটা অ্যাফিডেভিট, টোটাল 3টা অ্যাফিডেভিট লাগে, 3টা অ্যাফিডেভিট দেওয়া আছে। আর নিচে দেখুন এখানে ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে। দেখুন ডাউনলোড সিএ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এবং পিডিএফ ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফ ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবেন এই যে পিডিএফ খুলে গেল, অর্থাৎ অ্যাফিডেভিট 1 নাম্বার যেটা রয়েছে এ নাম্বারে শিডিউল 1C, এটা দেখুন এখানে শুধুমাত্র যে আবেদনকারী তাদের নামগুলো কিন্তু ফিল করতে হবে ওই স্ট্যাম্প পেপারে প্রিন্ট করার পরে। আচ্ছা, তারপরে যদি দেখি, দেখুন অ্যাফিডেভিট বি সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন সেটাও আমি দিয়ে দিয়েছি। এবং তারপরে যদি আমরা দেখি অ্যাফিডেভিট নাম্বার সি, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ক্যারেক্টার, সেটাও কিন্তু আমি দিয়েছি। এখানে জাস্ট আপনাদের ফিল করে এই 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কিন্তু আপনাকে অ্যাফিডেভিট করিয়ে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। এবার কথা হচ্ছে, অনেকেই জানেন না যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, যে কী কী নিয়ম আপনাদের মানতে হবে। তো দেখুন, প্রথমত আপনাকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে, তাহলে আপনি সিএতে আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট, বা আপনি যদি পাকিস্তান থেকে এসে থাকেন বা আফগানিস্তান থেকে এসে থাকেন, তাহলে সেখানকার যে কোনো একটা ডকুমেন্ট। অনেকেই বলেন, ম্যাক্সিমাম মানুষ বলেন যে দাদা আমাদের কিন্তু ওই আগের দেশের ডকুমেন্ট নেই, তাহলে কি কোনো উপায় নেই? অবশ্যই তাহলেও উপায় রয়েছে। সেই অল্টারনেটিভ উপায়গুলো যেমন থাকে যে বর্তমানে আপনার কাছে ডকুমেন্ট নেই, পরবর্তীতে আপনি ডকুমেন্ট দেবেন, এইভাবে কিন্তু আবেদনটা করা যায়। এবং আমরা দেখেছি অনেকেই বাংলাদেশে তাদের আত্মীয় রয়েছে, ধরুন বাংলাদেশে আপনার ভোটার কার্ডে নাম ছিল বা বাংলাদেশের কোনো আইডি প্রুফে আপনার নাম ছিল, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারছেন, বা সেটার কপি আপনার আত্মীয়দের বাড়ি থেকে গেছে সেখান থেকে আনতে পারছেন। এইভাবেও কিন্তু অনেকে নাগরিকত্ব পাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে সেখানে জমি ছিল, সেই জমির দলিল কিন্তু রয়েছে, সেটাও হতে পারে। তো আপনাদের মনে করুন কিছু না কিছু উপায় অল্টারনেটিভভাবে কিন্তু আপনারা জোগাড় করেই নিতে পারবেন। যাদের একদমই নেই তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, তাদের অন্যভাবে নাগরিকত্বের ব্যবস্থা হয়তো করা হবে। কিন্তু যাদের একটু খোঁজ করলে বা একটু ট্রাই করলেই ধরুন জোগাড় হয়ে যাচ্ছে, তাদের তো খুবই ভালো, তাই না? অনেকেরই আমি দেখেছি, অনেকেরই কিন্তু আইডি কার্ড থাকে, কিন্তু তারা মনে করুন বর্তমানে জানে না কীভাবে কী করতে হয়। তাহলে সেখানকার যে মানুষ রয়েছে, আপনার কেউ যদি থেকে থাকে, তাদেরকে যোগাযোগ করলে কিন্তু তারা আপনার যে
লিস্ট বা আপনার যে আইডি প্রুফ সেটা কিন্তু অনায়াসে তারা বের করে দিতেই পারবে, কারণ আপনি ওখানে ছিলেন মানে সেখানকার রেজিস্টার নাগরিক, তাই না? তো সেক্ষেত্রে রেজিস্টার থাকলে তাদের কাছে তথ্য কিন্তু থাকবেই। তো এইভাবেও কিন্তু ডকুমেন্ট জোগাড় করা যায়। তাছাড়াও আপনার 10 নম্বর কলমে এখন আপনার বর্তমানে বাংলাদেশের ডকুমেন্ট নেই বা আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের ডকুমেন্ট নেই, এটা বলেও কিন্তু আবেদনটা এগিয়ে যাওয়া যায়, কিন্তু আপনাকে পরবর্তী ডকুমেন্টটা দেখাতেই হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সিএ নিয়ে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তাছাড়া আমি আপনাদের একটা নাম্বারও শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে, যেটাতে আপনারা যে কোনো প্রবলেম ধরুন সিএ নিয়ে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আপনার ইনকোয়ারি কিন্তু কমপ্লিট করতে পারবেন। কোনো রকম টাকা লাগবে না, আপনাকে ফুললি কিন্তু সাপোর্ট দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।